এই যে আমার হাতে এই কিউট সুন্দর চুড়িগুলো দেখছেন, এগুলো কিন্তু আমি নিজেই বাসায় বানিয়েছি। আর আমার মতো করে যদি যে কোনো ড্রেসের সাথে ম্যাচ করে আপনারাও এরকম চুড়ি বানাতে চান, তাহলে আজকের ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে। সো হ্যালো, আসসালামু আলাইকুম। এই যে আমি কিন্তু চুড়ি বানানোর জন্য বসে পড়েছি। এখানে চুড়ি বানাতে যা যা লাগবে সবকিছু নিয়ে প্রথমে আমাদের লাগবে হচ্ছে চুড়ির এরকম বেস, এগুলো দিয়েই হচ্ছে চুড়ি বানাবো। আর এই যে নিয়ে নিয়েছি আমার ড্রেসের সাথে ম্যাচ করা একটা টুকরো কাপড়। আমার ড্রেস বানানোর পর এই কাপড়টা বেঁচে গিয়েছিল, এটা দিয়ে আজকের চুড়িটা বানাবো। আর এখানে নিয়ে নিয়েছি হচ্ছে একটা গ্লু। আর এই যে এখন হচ্ছে এই টুকরো কাপড় থেকে এরকম চিকন লম্বা করে হচ্ছে আমি কাপড়টা কেটে নিয়েছি। আর তারপর হচ্ছে মাঝ বরাবর এভাবে ভাঁজ দিয়ে তারপর এই যে চুড়ির মধ্যে এই গ্লুয়ের সাহায্যে আমি আটকে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারবেন, আর খুবই মনোযোগ দিয়ে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। আর এটা বানানো না খুবই ইজি, আপনারা যে কেউ চাইলে বাসায় খুবই ইজিলি বানাতে পারবেন। আর যে কোনো ড্রেসের সাথেই ম্যাচ করে কিন্তু পরতে পারবেন। আর কিভাবে এখন আমি পেঁচিয়ে নিচ্ছি সেটাও নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। এভাবে একটু বাঁকা বাঁকা করে হচ্ছে আমি পুরোটা চুড়ির মধ্যে পেঁচিয়ে নিয়েছি। এই যে আমার একটা চুড়ি কিন্তু এভাবে পেঁচানো একদমই ডান। এখন হচ্ছে এটার মধ্যে একটু ডিজাইন করব। আপনারা চাইলে এভাবেও পরতে পারবেন, আবার চাইলে কিন্তু অনেক কিছু দিয়ে এটা ডিজাইনও করতে পারেন। আর এই যে এখন হচ্ছে আমি এটার মধ্যে কিছু করেই সেট করব। আর কড়িটা দেওয়ার পর না এটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে, তাই হচ্ছে এই কড়িটা সেট করে দিচ্ছি। একটু করে গ্লু দিয়ে তারপর হচ্ছে আমি এখানে কড়িটা সেট করে দিলাম। আর আমি হচ্ছে চারপাশে 4টা কড়ি সেট করব। সো আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটু দেখিয়ে দিচ্ছি। এই যে একটু বেশি পরিমাণে হচ্ছে গ্লু লাগিয়ে তারপর হচ্ছে আরেকটা কড়ি এখানে দিয়ে দিলাম। সো চারপাশে 4টা কড়ি দিলে কিন্তু হয়ে যাবে, আর দেখতেও অনেক বেশি কিউট লাগবে। সো এই তো আমার কড়িগুলো কিন্তু একদমই লাগানো শেষ। এখন কিন্তু চুড়ির সৌন্দর্যটা অনেকটাই বেড়ে গিয়েছে। এখন এটা হচ্ছে শুকানোর জন্য রেখে দিতে হবে। আর পরবর্তীতে হচ্ছে আমি আরো একটা চুড়ি কভার করে নিয়েছি, আর সেটা ছিল একটু গোল শেপের। আর আমি কিন্তু 2 ধরনের চুড়ি আজকে মেক করব। দুইটা হচ্ছে একটু মোটা আর দুইটা হচ্ছে একদমই চিকন। তো আমি চাচ্ছিলাম দুইটা চুড়ি 2 ডিজাইনের তৈরি করতে। আমি মোটা চুড়িটাতে যেহেতু একটু কড়ি সেট করেছি, তাই চিকন চুড়িটাতে চাচ্ছি এরকম ছোট ছোট হোয়াইট কালার স্টোন সেট করতে। এই স্টোনগুলো দিলেও কিন্তু দেখতে অনেক বেশি কিউট লাগবে। সো যাই হোক, দুইটা চুড়ি 2 ডিজাইনের করার কারণে কিন্তু করছি। তবে চাইলে কিন্তু আপনারা এই স্টোনগুলো ছাড়াও তৈরি করতে পারবেন, এমনিতেও দেখতে অনেক বেশি কিউট লাগে চুড়িগুলো। আমি এক এক জায়গায় হচ্ছে 2টা করে স্টোন সেট করছি। এভাবে করে হচ্ছে 4 দিকে হচ্ছে আমি স্টোনগুলো লাগাবো, এক এক পাশে হচ্ছে 2টা করে। সো এই তো একটু করে গ্লু লাগিয়ে তারপর হচ্ছে এভাবে করে স্টোনগুলো লাগিয়ে নিচ্ছি। এই হোয়াইট স্টোনগুলোর কারণে কিন্তু ব্ল্যাক কালারের কম্বিনেশনটার সাথে দারুণ লাগছে দেখতে। ব্ল্যাক আর হোয়াইটের কম্বিনেশন এমনিতেই অনেক বেশি সুন্দর। সো যাই হোক, এই তো আমাদের এইগুলো কিন্তু সেট করা হয়ে গিয়েছে। আর দেখতে দেখতে আমার 4টা চুড়ি কিন্তু বানানো শেষ। এই যে সাইডের 2টা মোটা চুড়ি ছিল আর মাঝে 2টা চিকন চুড়ি। আমার কাছে তো আমার আজকের এই চুড়িগুলো অনেক বেশি পছন্দ হয়েছে। আপনাদের কাছে কেমন লাগলো আমার আজকের এই চুড়ির টিউটোরিয়ালটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগে থাকে তাহলে কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন। ইভেন যে কোনো ড্রেসের সাথেই কিন্তু ম্যাচ করে এই চুড়িগুলো আপনারা খুব ইজিলি বাসায় বানিয়ে নিতে পারবেন। সো এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন, আর লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। সো আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।